ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। পশ্চিম তীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু ইসরায়েলি বাধায় সেই বৈঠক বন্ধ হয়েছে। পরে আরব মন্ত্রীরা জর্ডানের আম্মানে এক বৈঠকে মিলিত হন। এরপর একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দখলদার ইসরায়েলকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া তারা শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রিন্স ফয়সাল বলেন, পশ্চিম তীরে আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদিতা এবং শান্তিপূর্ণ পথে সমস্যা সমাধান না চাওয়ার প্রমাণ করেছে। তাদের এই ঔদ্ধত্য মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের আছে সেটি দ্বিগুণ হবে বলে হুঙ্কার দেন তিনি। সৌদির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের মন্ত্রীরা পশ্চিম তীরের রামাল্লায় যেতেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যদি ইসরায়েলি বাধা টপকে তিনি সেখানে যেতে পারতেন, তাহলে 1967 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীরে এটি সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছে, আরব মন্ত্রীরা পশ্চিম তীরে গিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে কথা বলতেন। এ কারণে বৈঠকটিতে বাধা দেয়া হয়েছে। 1967 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। যদি কেউ পশ্চিম তীর যেতে চায় তাহলে ইসরায়েলের অনুমতি নিতে হয়। আরব মন্ত্রীদের জর্ডান থেকে হেলিকপ্টারে পশ্চিম তীর যাওয়ার কথা ছিল, কিন্তু দখলদার ইসরায়েল আরব মন্ত্রীদের অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। ইসরায়েলি সরকারের উগ্রতা ও শান্তি প্রত্যাখ্যানের কঠোর সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। অধিকৃত পশ্চিম তীরে আরব পররাষ্ট্রমন্ত্রীদের প্রবেশের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। আম্মানে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল সরকারের এই পদক্ষেপ তার চরমপন্থী মনোভাব এবং শান্তি প্রক্রিয়ার প্রতি স্পষ্ট অবজ্ঞা প্রকাশ করে। এই সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাশাপাশি জর্ডান, মিশর ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেন। তারা সবাই ইসরায়েল সরকারের এই আচরণকে দম্ভপূর্ণ ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রথার লঙ্ঘন বলে অভিহিত করেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। গাজা সংকট নিরসনে ও যুদ্ধবিরতির প্রচেষ্টা চালাতে গঠিত আরব ইসলামিক যৌথ বিশেষ সম্মেলনের অধীনে মন্ত্রী পরিষদের সদস্যরা রোববার আম্মানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। আল হুসেইনিয়া প্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে বাদশাহ এবং মন্ত্রীরা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা ও দ্বিরাষ্ট্র ভিত্তিক শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহায়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এই মন্ত্রী পরিষদে সৌদি আরব, মিশর, জর্ডান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও আরব লীগের মহাসচিব অংশ নেন। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তার উপদেষ্টা হুসেইন আল শেইখ এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে বৈঠক করেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদি বলেন, ইসরায়েল সরকার এই অঞ্চলে শান্তির সমস্ত সম্ভাবনাকে হত্যা করেছে। প্রিন্স ফয়সাল তার বক্তব্যে যোগ করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও তারা এমন এক পক্ষের মুখোমুখি যারা কোনো সমাধান চায় না। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জর্ডান নিউজ এজেন্সিকে জানান, জর্ডান ও মিশর যৌথভাবে ইসরায়েলের যে কোনো পরিকল্পনার বিরোধিতা করবে। গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চায় ইসরায়েল। এর আগে পশ্চিম তীরের রামাল্লায় আরব পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করার কথা জানান, কিন্তু গত শনিবার ইসরায়েল সরকার জানায় রামাল্লাতে রোববারের জন্য নির্ধারিত বৈঠকটি তারা অনুমোদন দেবে না। এর ফলে আরব মন্ত্রীদের পরিকল্পিত সফর ভেস্তে যায়। আরব পররাষ্ট্রমন্ত্রীরা জানান, জুন মাসে নিউ ইয়র্কে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করা হবে, যার সহ আয়োজক সৌদি আরব ও ফ্রান্স। এই সম্মেলনের উদ্দেশ্য হবে 1967 সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া।
মন্ত্রিপরিষদ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবিরতির প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং ইসরায়েলকে অবরোধ প্রত্যাহার ও মানবিক সহায়তা প্রবেশাধিকার নিশ্চিত করতে আহ্বান জানায়। গাজায় যুদ্ধবিরতির পর কায়রোতে একটি পূর্ণাঙ্গ পুনর্গঠন সম্মেলন আয়োজনের বিষয়েও তারা আলোচনা করেন। রামাল্লাহ সফর বাতিল করে দেওয়াকে তারা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন বলে আখ্যা দেন এবং এর তীব্র নিন্দা জানান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরব মন্ত্রীদের প্রচেষ্টাকে স্বাগত জানান এবং তার সরকারের সংস্কার, শান্তিপূর্ণ নীতিমালা ও সহিংসতা পরিহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সহায়তা ও আটকে রাখা ফিলিস্তিনি অর্থ ছাড়ের আহ্বান জানান।